এইবার নির্বাচনটা অন্যান্য নির্বাচন চাইতে একটু আলাদা, কারণ এই নির্বাচনের আয়োজকই হচ্ছে দেশের মানুষ। দেশের মানুষ ওই জন্য আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনটাকে তারা চাচ্ছে যে উৎসব মুখর পরিস্থিতিতে উদযাপন করতে, এবং আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে সেই সাড়াই পাচ্ছি। আর মানুষ যেটা চায় সেটা হচ্ছে যে অতীতে অত ফিরে যেতে চায় না, সামনের দিকে এগোতে চায়। আমাদের নেতা তারেক রহমান সাহেব ঠিক ওইটাই চান, এবং আমরা আমাদের এই এলাকায় বিভিন্ন মানুষের কাছে তাদের এলাকার সমস্যা সম্বলিত বিষয়গুলো আমরা জানছি, বুঝছি, এবং বিগত দিনে তাদের এখানে যে কোনো উন্নয়ন হয় না সেটা আমরা পরিলক্ষিত করেছি। এখন যারা অন্যান্য প্রার্থীরা আছে তারাও তাদের কথা বলছে, কিন্তু তাদের বলাটা একটু মানুষের হচ্ছে ধর্মকে নিয়ে, বিশেষ করে আমরা যারা মুসলমান সেই ইসলাম ধর্মপন্থী তাদের অনুভূতিকে আঘাত দিয়ে এইটা ওইটা বলে তারা ভোট দেওয়ার চেষ্টা করছে। এটা জনগণ কিন্তু এখন বুঝেছে, এবং সেই অবস্থাতে তারা আর ফিরে যেতে চায় না। তারা যারা আগে বলছিল এখনও বলার চেষ্টা করছে, তাদেরকে মানুষ কিন্তু মোটামুটি এখন মানুষ সাবধান হয়ে গেছে, তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং আমি আশা করছি যে এই নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার হবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমরা এই অঞ্চল থেকে তাকে ব্যাপক আসন দিতে পারবো, করে মানুষও তাদের প্রার্থীকে বিজয় ঘোষণা বিজিত করবে ইনশাল্লাহ। নির্বাচন হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার। বাক্সে হাত দিবে কারা? যারা মনে করবে যে তাদের ভোট নাই। উনি কি বুঝে, শফিকুর রহমান সাহেব কি বুঝে এই সমস্ত কথাবার্তা বলছেন আমার জানা নাই, তবে ওনার বোঝা উচিত এটা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। আজকে যাদের ওই হচ্ছে আমরা দেখেছি যে দেশের মানুষকে মুক্তিযুদ্ধের সময় কারা বাধা দিয়েছে, কারা আমাদের মা বোনদেরকে পণ্য হিসাবে পাখানাদের বাজার কাছে দিয়েছে, সম্মানহানি করার জন্য কারাই করেছে, তাদেরকে চিহ্নিত করে আছে। উনি মনে হয় বুঝতে পারছে যে দেশের মানুষ এখন এই পরিস্থিতিটা জেনে গেছে, বুঝে গেছে, এবং ভোটে তাদের ফলাফল কি হবে এটা জেনে বুঝে মনে হয় যে এরকম আমার মনে হয় যে মাথা গরম করছে। তবে নির্বাচনে মাথা গরম করে কোনো লাভ নাই। এটা হচ্ছে দেশের জনগণ এই নির্বাচন কোনো ক্রমেই নির্বাচন নিয়ে কে কোনো ষড়যন্ত্র করবে এটা মানবে না।